করছি করছি করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পুষ্প নিয়ে আলোচনা করবো। চ্যাপ্টারের নববিধি এবং আবৃত্তি বিধিদের তুমি পুষ্প সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমত পুষ্পপুট কি এটা জানতে হবে। পুষ্পপুট বা পেরিয়ান্থ হচ্ছে বৃক্ষ, বিধি এবং দলকে যখন আকৃতি ও বর্গে কোনো বিভক্ত করা যায় না তখন এটাকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়ান্থ। আর পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। টেপাল কাগজ পরীক্ষাতে অনেক সময় আসে। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। আমরা যদি পুষ্পপুটটা যদি না জানি তাহলে টেপালের সঙ্গে পাবো না, এই জন্য বললাম। এখন আসো পুষ্প, অনেক ধরনের পুষ্প আমরা দেখতে পাই। 19 ধরনের পুষ্প আমি তোমাদের জন্য এখানে লিখেছি, দেখো। প্রথমটা হচ্ছে উপলিঙ্গ পুষ্প। উপলিঙ্গ পুষ্প কোনগুলো? যেগুলোর মধ্যে পুং এবং স্ত্রী স্থবক দুইটাই থাকে হচ্ছে উপলিঙ্গ পুষ্প, যেমন জবা, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে। একলিঙ্গ পুষ্প, একলিঙ্গ পুষ্পের মধ্যে পুং এবং স্ত্রী যে কোনো একটি থাকে, যেমন লাল। আর পুষ্প হচ্ছে যেগুলো পুংস্তবক থাকে কিন্তু স্ত্রীস্তবক থাকে না। স্ত্রী পুষ্প হচ্ছে স্ত্রীস্তবক থাকে কিন্তু পুংস্তবক থাকে না। লিঙ্গ পুষ্প হচ্ছে পুং এবং স্ত্রী কোনো স্তবকেই থাকে না। তারপরে সম্পূর্ণ পুষ্প হচ্ছে যেটার মধ্যে 4টি স্তবক থাকে, অর্থাৎ জবা ফুল, এটা হচ্ছে সম্পূর্ণ পুষ্প। অসম্পূর্ণ পুষ্প হচ্ছে 4টি স্তবকের মধ্যে 1টি স্তবক এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে। আর সমাঙ্গ পুষ্প হচ্ছে যেগুলোর মধ্যে সমান এবং সম আকৃতির যে স্তবকগুলো সমান আকৃতির হয় এগুলো সমাঙ্গ পুষ্প। আর অসমাঙ্গ পুষ্প হচ্ছে প্রতিটি স্তবক যদি একটা এক এক ধরনের হয়, বিষম আকৃতির হয়, তখন এটাকে বলা হয় অসমাঙ্গ পুষ্প। এবং বহু প্রতিসম, দেখো বহু প্রতিসম হচ্ছে যে এটাকে একটা পুষ্পকে কাটলে যখন সমান 2 ভাগে ভাগ করা যায় তখন এটাকে বলা হয় বহু প্রতিসম। সরিষা, জবা এগুলোতে দেখা যাবে। আর এক প্রতিসম হচ্ছে কাটলে শুধু একবারেই সমান অংশে বিভক্ত করা যায়, তারপরে এটা সমান অংশ থাকে না, তখন এটা বলে এক প্রতিসম। আর অপ্রতিসম পুষ্প হচ্ছে কখনো এদেরকে বিভক্ত করা যায় না, যেমন কলাবতী আমরা জানি কলাবতী এই পুষ্পটাকে যেভাবে তুমি কাটতে কোনো বিভক্ত করা যায় না এবং সমান অংশে ভাগ হয় না। এখন আসে সবিন্তক পুষ্প হচ্ছে পরীক্ষাতে সবিন্তক পুষ্প কাকে বলে? সবিন্তক পুষ্প হচ্ছে যে পুষ্পের মধ্যে বোটা থাকে তাকে বলা হয় সবিন্তক, আর যে পুষ্পের মধ্যে বোটা থাকে না তাকে বলা হয় অবিন্তক পুষ্প। এখন হচ্ছে ত্রাংশক পুষ্প কোনগুলো? স্তবকগুলো 3 বা 3-এর গুণিতকের সংখ্যা যদি থাকে তখন এগুলো বলা হয় ত্রাংশক। আর 1 বা 4 বা 4-এর গুণিতকের ইয়েতে থাকলে সংখ্যায় থাকলে এদিকে বলা হয় চতুর্থাংশক, এবং 5 বা 5-এর গুণিতকের সংখ্যা থাকলে এদিকে বলা হয় পঞ্চমাংশক। এখন আসো আরও 3 ধরনের পুষ্প আছে, গর্ভপাদ, গর্ভকটি এবং গর্ভশিষ্য। এখানে চিত্রগুলো একটু চেষ্টা করেছি, দেখো এখানে গর্ভপাদটাকে বলা হয় হাইপোকাইনাস, আর গর্ভকটিটাকে বলা হয় পেরিগাইনাস, গর্ভশিশুটাকে বলা হয় এপিগাইনাস। এখন আসো গর্ভপাদ পুষ্পটা কি? গর্ভপাদ পুষ্পটা হচ্ছে পুষ্পাক্ষ। এটার পুষ্পাক্ষটা হচ্ছে উত্থল এবং গর্ভাশয়ের কেন্দ্রের সর্বোচ্চ স্থানে এই গর্ভাশয় থাকে, এটাকে বলা হয় হাইপোকাইনাস বা গর্ভপাদ পুষ্প। আর পেরিগাইনাস বা গর্ভকটি পুষ্প কোনটা? গর্ভকটি পুষ্পটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ হচ্ছে অবতল এবং গর্ভাশয়ের কেন্দ্রস্থলে অবস্থান করতে হবে, এটাকে বলা হয় গর্ভকটি বা পেরিগাইনাস। আর এপিগাইনাসটা হচ্ছে এখানের মধ্যে আমরা দেখি পুষ্পাক্ষ হচ্ছে প্রসারিত হয়ে একটি পেয়ালা আকৃতি ধারণ করে, এটা গর্ভাশয় একটা পেয়ালা আকৃতি ধারণ করে এবং পাদদের দেশে এরা সংযুক্ত, পাদদেশে এক ধরনের পুষ্পাক্ষটা সংযুক্ত থাকে, তখন এটাকে বলা হয় এপিগাইনাস বা গর্ভশিষ্য পুষ্প। তাহলে আমরা এখানে, তোমরা কি গুনেছো এখানে কয় ধরনের পুষ্পের নাম আমি বলেছি? কয় ধরনের পুষ্পের কথা বলেছি? গুনেছো কেউ? এখানে হচ্ছে 19 ধরনের পুষ্প। এটা আমরা যে ফুল দেখতে পাই, ফুলের মধ্যে 19 ধরনের ফুল আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের, যেগুলো ক্রাইটেরিয়া বিভিন্ন ধরনের। কারোর মধ্যে একটা পুংস্তবক থাকে, কারোর মধ্যে 2টা পুংস্তবক থাকে, কোনোগুলোর মধ্যে সব কিছু থাকে, কোনোগুলোর মধ্যে কোনো স্তবকই থাকে না, অনেক ধরনের ফুল আমরা দেখতে পাই। তাহলে এই হচ্ছে আমাদের ফুল সম্পর্কে আমরা কিছু জানলাম। পরবর্তীতে আমরা অমরাবিন্যাস সম্পর্কে জানবো, এরপরে ফল আসবে। এবং আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে জবা ফুলটা প্র্যাকটিক্যাল আছে, কাজে তোমাদের জবা ফুলটা সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে এবং গোত্রগুলো আমরা জানবো। বসি এবং মালবেসি গোত্র সম্পর্কে পড়বো। পরবর্তী দিন অমরাবিন্যাস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।